প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। তোমরা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না, আর বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে, আর বাসায় ফিরে এসে সাথে সাথে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসে। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি। আমাদের আজকের আলোচনার বিষয় বিবিএ অনার্স প্রথম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, হিসাব বিজ্ঞানের নীতিমালা এবং হিসাব বিজ্ঞানের নীতিমালার হিসাব বিজ্ঞান নীতিমালার দ্বিতীয় অধ্যায় লেনদেন ও হিসাব সমীকরণ। আজকে মূলত আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষণফল। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, হিসাব সমীকরণের মধ্যে মিসিং অ্যামাউন্ট বা মিসিং ফিগার নামে কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেম সলিউশন করতে হয় কিভাবে সেটা সে শিখতে পারবে, এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সে সমাধান করতে পারবে। হিসাব সমীকরণ। আমরা জানি হিসাব সমীকরণ এ ইকুয়াল টু ই, এতে হচ্ছে অ্যাসেট, ইতে হচ্ছে ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান সমান হচ্ছে স্বত্বাধিকার। এটাকে আর একটু যদি বর্ধিত করা হয় তাহলে যেটা দাঁড়ায় এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এতে হচ্ছে অ্যাসেট, এলতে হচ্ছে লায়াবিলিটিস, আর ও ই হচ্ছে ওনার্স ইকুইটি। তার মানে ইকুইটিকে আরেকটু ভেঙে আলাদা করে তার মধ্যে আরেকটা অংশ যুক্ত হলো, সেটা হচ্ছে লায়াবিলিটিস। আর ওনার্স ইকুইটি যেটা আগেই ছিল সেটা, তার মানে হচ্ছে মোট সম্পদ ইকুয়াল টু হচ্ছে শতাধিকার। এই শতাধিকারকে আবার আরেকটু ভেঙে আলোচনা করা যেতে পারে, একটি হচ্ছে লায়াবিলিটিস আর একটি হচ্ছে মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণ এই ইকুয়েশনটা যদি তোমরা ভালোভাবে শিখো তাহলে হিসাব সমীকরণের কিছু প্রবলেম থাকবে মিসিং ফিগার নামে, সেই প্রবলেমগুলো তোমরা সলিউশন করতে পারবে। মিসিং ফিগারের আমাদের যে প্রবলেমগুলো আসে সেগুলো মূলত তোমাদের পার্ট বি পরীক্ষার জন্য থাকবে, 4 নাম্বার কোশ্চেনের জন্য থাকে মিসিং ফিগার। যেমন আমরা একটা প্রশ্ন এখানে যদি খেয়াল করি, এমন এ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে এই অংশে অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্ন যেখানে দেওয়া আছে সেই জায়গায় কি বসবে। তাহলে আমি বলেছিলাম তোমরা যদি হিসাব সমীকরণটা ভালোভাবে জানো তাহলে এই ইকুয়েশনটা খুব সহজেই সমাধান করতে পারবে। আমরা একটু দেখে নেই। এ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস ও ই, এ মানে অ্যাসেট, এল মানে লায়াবিলিটিস, প্লাস ও ই। যদি এখানে কোনো একটা অংশ মিসিং থাকে তাহলে সেটা আমরা বের করব। তাহলে এ ইকুয়াল টু এল প্লাস এই ফাঁকা জায়গায় আমাদের যেটা বসবে হিসাব সমীকরণ অনুযায়ী সেটা হচ্ছে ও ই, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ওনার্স ইকুইটি। এই অংশে আমাদের ওনার্স ইকুইটির পরিমাণটা নির্ণয় করতে হবে। এবার আমরা 2 নাম্বার যেটা দেওয়া আছে মিসিং ফিগারের মধ্যে আমরা সেটা দেখি, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এখানে প্রশ্নবোধক চিহ্ন প্লাস ও ই, অর্থাৎ এ ইকুয়াল টু আমাদের হিসাব সমীকরণ অনুযায়ী এল প্লাস ও ই, অর্থাৎ এই অংশে অ্যাসেট এবং ওনার্স ইকুইটি দেওয়া আছে কিন্তু একটা অংশ মিসিং রয়েছে, সেটা হচ্ছে লায়াবিলিটিস। তাহলে আমাদের এই জায়গাতে লায়াবিলিটিসটা খুঁজে বের করতে হবে। এবার আমরা 3 নম্বর অংশেতে যদি যাই তাহলে দেখি বাম পাশে প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল টু এল প্লাস ও ই। তাহলে তোমরা এখন খুব সহজেই বলতে পারবে এই জায়গায় কি বসবে।
নিশ্চয়ই তোমরা পারবে, সেটা হচ্ছে অ্যাসেট। কারণ হিসাব সমীকরণ অনুযায়ী এই জায়গায় এ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে আমরা 1 নম্বর যে প্রবলেমে দেখতে পাচ্ছি এই জায়গায় হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি মিসিং রয়েছে, ওনার সিকিউরিটি বের করতে হবে। 2 নম্বরের মধ্যে আমাদের লায়াবিলিটিস মিসিং রয়েছে, আমাদের লায়াবিলিটিটা খুঁজে বের করতে হবে। 3 নম্বর আমরা যদি দেখি 3 নম্বরের মধ্যে হচ্ছে অ্যাসেট মিসিং রয়েছে, তাহলে আমরা অ্যাসেটটা এখানে ফাইন্ড আউট করব। তাহলে এই অংশের মধ্যে আমাদের যে কোনো একটা যদি মিসিং থাকে, আর আমি যদি হিসাব সমীকরণটা ভালোভাবে জানি, তাহলে আমার জন্য এই অঙ্ক করা খুব সহজ হবে। তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, যে প্রবলেমটা পরীক্ষায় এসেছিল বা ভবিষ্যতে আসবে এমন কি হতে পারে। আমরা একটু আগে দেখলাম এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এভাবে থাকতে পারে বা ওইভাবেও থাকতে পারে, যেভাবে থাকুক না কেন আমরা যেন সহজে প্রশ্ন অ্যান্সার করতে পারি। তো একটা প্রশ্ন দেখি, প্রেজেন্টেড বিলো ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিচে দেওয়া আছে, ডিটারমাইন দ্য মিসিং ফিগার, মিসিং অ্যামাউন্টটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো অ্যাকাউন্ট ইকুয়েশন কোনটা? অ্যাকাউন্ট ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আমাদের 1 নাম্বার সমীকরণে যদি যাই, সেই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে, এখানে 90,000 টাকা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস হচ্ছে 50,000 টাকা, ওনার সিকিউরিটি কত, এটা খুবই সহজ, তোমরা খুব সহজেই বের করতে পারবে। তাহলে আমাদের এই অ্যাসেট থেকে যদি এই লায়াবিলিটিসটা বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু ওনার সিকিউরিটিটা নির্ণয় করা সম্ভব। আবার একইভাবে এই বিতে আমাদের মিসিং রয়েছে অ্যাসেট, তাহলে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি যদি যোগ করলে আমাদের অ্যাসেটের সমপরিমাণ হবে। তাহলে এই অংশে আমাদের অ্যাসেটের পরিমাণটা নির্ণয় করতে হবে। এবার আমাদের সি নাম্বার যেটা দেখতে পাচ্ছি, অ্যাসেট হচ্ছে 94,000 টাকা, লায়াবিলিটিস এই জায়গায় মিসিং, এবং এই জায়গায় হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি 65,000 টাকা। তার মানে হচ্ছে আমরা যদি হিসাব সমীকরণের কোনো একটা মিসিং থাকে, সেই অংশটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। এটা কিভাবে নির্ণয় করব? যদি আমরা প্রথম যেই প্রবলেমটা, সেটা হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি ইকুয়াল টু হচ্ছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। খুবই সহজ, তোমরা যেভাবে সাধারণ যেই যোগ বিয়োগের করো, অর্থাৎ অ্যাসেট প্লাস লায়াবিলিটিস, অ্যাসেট প্লাস লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো আমাদের যদি ওনার সিকিউরিটি বের করতে হয়, তাহলে এই লায়াবিলিটিসটা এই বাম পাশে চলে যাবে। বাম পাশে চলে গেলে লায়াবিলিটিস এই পাশে ছিল, ডান পাশে ছিল প্লাস, বাম পাশে চলে গেলে হবে মাইনাস। তাহলে ওনার সিকিউরিটি ইকুয়াল টু অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। এই প্রশ্নে আমাদের অ্যাসেটের পরিমাণ ছিল, অর্থাৎ 1 নাম্বার যে সমীকরণ ছিল সেই জায়গাতে অ্যাসেটের পরিমাণ ছিল হচ্ছে 90,000 টাকা, লায়াবিলিটিস হচ্ছে 50,000 টাকা। 90,000 থেকে 50,000 টাকা যদি মাইনাস করা হয়, তাহলে ওনার সিকিউরিটির পরিমাণ হবে 40,000 টাকা। 90,000 থেকে 50,000 টাকা মাইনাস করে আমরা ওনার সিকিউরিটি 40,000 টাকা নির্ণয় করলাম। এবার একইভাবে আমাদের এই অংশে অ্যাসেটটা মিসিং রয়েছে, লায়াবিলিটিস 45,000 টাকা, ওনার সিকিউরিটি হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা আর 45,000 টাকা যদি যোগ করি, তাহলে আমাদের অ্যাসেটের পরিমাণ হবে 1,15,000 টাকা। একইভাবে আমাদের 3 নাম্বার যেই সমীকরণে এখানে আমাদের চাওয়া ছিল, সেটা হচ্ছে লায়াবিলিটিস মিসিং ছিল, লায়াবিলিটিসের পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আমাদের হিসাব সমীকরণ হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখন আমরা লায়াবিলিটিস যেহেতু বের করব, সুতরাং ওনার সিকিউরিটিটা আমাদের ডান পাশ থেকে বাম পাশে চলে যাবে। তাহলে এটা প্লাস ছিল, এই পাশে চলে আসলে এটা মাইনাস হবে। তাহলে অ্যাসেট মাইনাস ওনার সিকিউরিটি, অ্যাসেটের পরিমাণ হচ্ছে 94,000 টাকা, ওনার সিকিউরিটি হচ্ছে 65,000 টাকা। এবার 94,000 টাকা থেকে যদি 65,000 টাকা মাইনাস করা হয়, তাহলে লায়াবিলিটিসের পরিমাণ দাঁড়াবে 29,000 টাকা। আমাদের আগের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা হচ্ছে এটা 90,000 টাকা। তো আমরা এই 50,000 টাকা 90,000 টাকা থেকে মাইনাস করলে বের হবে 40,000 টাকা, আর 45,000 টাকা আর 70,000 টাকা এই দুটাকে যদি যোগ করি, তাহলে হবে 1,15,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যাসেটের পরিমাণ। তারপরে হচ্ছে 65,000 টাকা আমাদের এখানে ওনার সিকিউরিটি দেওয়া আছে, 94,000 টাকা হচ্ছে অ্যাসেট,
তাহলে এই ফাঁকা জায়গার মধ্যে আমাদের কত হবে? ফাঁকা জায়গার মধ্যে হবে 29,000 টাকা, যেটা আমরা ইতিমধ্যে করলাম। অর্থাৎ এর ওনার সিকিউরিটি পরিমাণ হচ্ছে 40,000 টাকা, বি এর অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1,15,000 টাকা, সি এর আমাদের লায়াবিলিটিসের পরিমাণ হচ্ছে 29,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম ধরনের প্রবলেম যদি তোমাদের পরীক্ষায় আসে, আশা করি তোমরা খুব সহজেই এটা সমাধান করতে পারবে। তো তোমাদের জন্য আরেকটি একই রকম প্রশ্ন, এটা বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমরা নিজেরা এটা চেষ্টা করবে সমাধান করতে, এবং নিজেরা সমাধান করে যদি কোথাও প্রবলেম হয় বুঝতে, তাহলে তোমরা এই ক্লাসটা যখন অনলাইনে দেওয়া হবে, অর্থাৎ ফেসবুকে শেয়ার করা হবে, কেউ যদি বুঝতে না পারো কোথাও, তাহলে তোমরা কমেন্টস করে জানাবে, আমরা চেষ্টা করব সেই জায়গায় অ্যান্সার দিতে। তো এটা আমাদের যে প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্টেড বিলো ইজ দ্য বেসিক অ্যাকাউন্ট ইকুয়েশন, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, লায়াবিলিটিস হচ্ছে 70,000 টাকা, তাহলে ওনার সিকিউরিটি কত? তোমরা অনেকেই হয়তো বা মুখে মুখে করে বলতে পারবে, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা থেকে যদি 70,000 টাকা মাইনাস করা হয়, তাহলে এই জায়গায় বসবে সেই মিসিং অ্যামাউন্টটা। আবার বিতে আমরা যদি দেখি, সেটা হচ্ছে 75,000 টাকা হচ্ছে লায়াবিলিটিস, এবং ওনার সিকিউরিটি হচ্ছে 30,000 টাকা। 75 আর 30,000 যদি যোগ করি, তাহলে হবে যেই অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আমরা এই জায়গাতে লিখব। আর 3 নাম্বারটা আমাদের যেটা, সেটা হচ্ছে অ্যাসেট হচ্ছে 90,000 টাকা, লায়াবিলিটিস হচ্ছে 55,000 টাকা। তাহলে এই জায়গায় অর্থাৎ লায়াবিলিটিস কত হবে? এটা অনেকের যেমন তোমরা ছোটবেলায় যোগ বিয়োগ ফাঁকা ঘর পূর্ণ করেছিলে, ঠিক তেমনই একটা অঙ্কের মতো। আশা করি তোমরা এটা খুব সহজেই যদি একটু খেয়াল করো শিখতে পারবে। এবং যদি কোথাও প্রবলেম হয়, তাহলে তো বললাম আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাবে, অথবা ফোন করেও তোমরা আমাদের কাছ থেকে জেনে নিতে পারো। ক্লাসটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, এবং পরবর্তী আরও ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবে, অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।